আমরা অনেক সময় অনেককে বলতে শুনি, দেখবে কেউ বলে আমার কলম হারিয়ে গেছে, কত যে কলম কিনেছি তার কোনো ঠিক নেই। কেউ বলে আমার ঘড়ি হারিয়ে যায়, কেউ বলে আমার ছাতা হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার আর শেষ নেই। কিন্তু তুমি ওই ব্যক্তিগুলোকেই, ওই যার পেন হারিয়ে যায়, যার ছাতা হারিয়ে যায় বা ঘড়ি হারিয়ে যায়, তাদেরকে তুমি একটা, যার পেন হারিয়ে যায়, যার অভিযোগটা রয়েছে, তাকে একটা তুমি 5,000 টাকা দামের পেন দাও, দেখবে ও আর হারাচ্ছে না। ও আর হারাচ্ছে না, কারণ ও জানে এটা দামি জিনিস, দামি জিনিসকে আমরা মূল্য দিই। যার ঘড়ি হারিয়ে যায়, একটা তুমি 1,00,000 টাকা দামের ঘড়ি কিনতে বলো, দেখবে ও বলবে আমি আর ঘড়ি আর ওর হারাচ্ছে না, কারণ ও জানে, ওই ঘড়িটার মূল্য আছে, কারণ দামি জিনিসকে আমরা মূল্য দিই। অনুরূপভাবে আমরা আমাদের জীবনকে যদি মূল্য দিই, আমাদের জীবনটাকে যদি আমরা দামি বানিয়ে ফেলি, তাহলে আমরা আমাদের উত্তরণের পথে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। যদি আমরা এটা জেনে রেখো, এই পৃথিবীতে যে নিজেকে মূল্য দেয় না তাকে কেউ মূল্য দেয় না, যে নিজেকে দাম দেয় না তাকে কেউ দাম দেয় না। এই জন্য নিজের জীবনটাকে দামি বানিয়ে ফেলো। দেখবে যখন তুমি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করবে, তখন আশপাশের কিছু ভালো মানুষ তোমার জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আবার তুমি যদি নিজের জীবনটাকে সস্তা বানিয়ে ফেলো, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্যে কিছু নেই, এইসব বলে, তখন দেখবে আশপাশের কিছু খারাপ মানুষ তোমার জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য নিজের জীবনটাকে দামি বানিয়ে ফেলো, তখন দেখবে তোমার উপস্থাপনা সুন্দর হচ্ছে, তুমি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছ, তোমার বুদ্ধি, চিন্তন, মনন সমস্ত কিছু ভালো হচ্ছে। তুমি এই জন্য জীবনটাকে আগে দামি বানিয়ে ফেলতে হবে আমাদের। এই জীবনে যদি কিছু করে যেতে চাও, যদি 10 জনের 1 জন হতে চাও, যদি বিবেকানন্দের ভাষায় বলতে চাও, এই জীবনে দাগ রেখে যেতে চাও, যদি বিবেকানন্দের ভাষায় এই জীবনে দাগ রেখে যেতে চাও, তাহলে জীবনটাকে দামি বানিয়ে ফেলো।